কুষ্টিয়ায় দুদল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইবি থানাধীন আবদালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোহাম্মদ নাজমুল হোসেন মেম্বার পিতা মোহাম্মদ মঞ্জু হকের পক্ষের লোক আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার ১ জুলাই ২০২৪ ভোর ৫টা থেকে প্রায় ২ ঘন্টা যাবৎ কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিষ্ণুদিয়া নামক গ্রামে এই ঘটনা ঘটে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিষ্ণুদিয়া গ্রামের ২ পাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরবেলা ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আরব আলী, সাবেক চেয়ারম্যান ও তার দলবল সহ অতর্কিত হামলা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অন্যের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মোহাম্মদ মজনু হক পিতা মনোহর মণ্ডল, মোহাম্মদ নাজমুল হোসেন মেম্বার পিতা মোহাম্মদ মজনু হক, মোহাম্মদ বজলুর রহমান পিতা মনোহর মণ্ডল, মোহাম্মদ বশির উদ্দিন পিতা মনোহর মণ্ডল, মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা মোহাম্মদ মজনু হক, আসিফ আলী পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আরমান পিতা মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মনোহর মণ্ডল, মোহাম্মদ ইকবার আলী পিতা জিয়ার আলী, মোহাম্মদ নিকবার আলী পিতা জিয়ার আলী। এরা সকলেই আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। মানে শরীরের ভিতরে হচ্ছে মানে সাবারে জমি, এইটা ভাগাভাগির ভিতরে আমি 2টো জমি তাদের কাছে পাবো। এই 2টো জমি তারা না দিয়ে চলে গিয়েছে আরো বালির পক্ষে, আর আরো ভালো ওইসব লোকজন পক্ষে নিয়ে গিয়ে এখন এই যে পুরো আমাদের সাথে জ্ঞান করছে। আপনাদের আহত হয়েছে কতজন? আহত হয়েছে তার বোধ হয় 15-20 জন, 15 জনের নিচে না। ওদের পক্ষের কেউ আহত হয়েছে? এখন এটা আমরা জানি না, ওরা তো আমাদের বাড়ি আটক করেছিল। কিভাবে হঠাৎ করে মানে তাও আজানের পর আজানের মানে সাথে সাথে। কার বাড়িতে প্রথম হামলা করেন? আমাদের এই পুরাতন বাড়ি বিষ্ণুদিয়া, মানে আমাদের নাম মজনু হক, আমাদের পুরাতন বাড়ি হামলা করে। আমরা পরে জানতে পারলাম কতজন এসেছিল ওনারা? ওদের লোকের গাদি কত আনুমানিক? 150-200। অস্ত্র শস্ত্র মানে হেলমেট মাথায় সব, আর সব মানে কোপের দাম এবং ফালাও আসর সাথে, মানে খালি কোপানো অস্ত্র। ওদের কেউ আহত হয়েছে? ওটা আমরা বলতে পারি। আমরা তো আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি এখন আমাদের ওরা পায়ে পাড়া দিয়ে নেটা করছে,
আমরা থানায়, আমাদের ইবি থানায় ওসির কাছে জানাইছি, তারপরে এই যে দারোগার কাছে জানাইছি। দেখেন ওরা তো আমাদের পায়ে পাড়া দিয়ে মানে এটা করছে, আপনারা একটু দেখেন। তো ওরা কইতে যে, ওরা খালি কয় যে প্রমাণ না হলে আমরা এই করতে পারবো না। কেন প্রমাণ কেমন আমরা দেখাবো? ওরা যে আমাদের মাঠে ঘাটে পর্যন্ত বাড়াই দিচ্ছে না। পুলিশের ভূমিকায় আপনারা সন্তুষ্ট কিনা? পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মানে পুলিশ পরে আসার পর আমরা আমাদের বাড়িতে যখন, তখন বাড়ি ছেড়ে তার আমরা কোনো জায়গায় দৌড় মারতে পারিনি। আমরা বাড়িতে বসে ওদের সাথে চলছে, এই চলছে। তখন এদিক থেকে আমার পিঠির পাইতে পুলিশ যখন এই আমাদের পিছনে যে লোক কটা ছিল, সেই লোক কটা সব দৌড় মারে। আমরা তারপরে তো ওরা আমাদের বেশি মারে, ওরা তো আর ওইদিকে দৌড় মারেনি। কারা মারছে আপনাদের? মারছে আরো ভালো লোক। না, পুলিশ এ পর্যন্ত যে দায়িত্ব পালন করেছে, এই পুলিশের দায়িত্ব পালনের ব্যাপারে কি আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? সন্তুষ্ট মানে আমরা যখন বলেছি, আমরা যখন যেটা আছে পুলিশের কাছে জানাচ্ছি, তা ওরা খুব করে না, কয় যে প্রমাণ চায়, কয় যে ছবি করে পাঠাও। এখন ওদের কাছে আমরা কেমন ছবি করবো? এখানে কোনো পক্ষপাতিত্বের ঘটনা ঘটছে কি? না, পক্ষপাতিতা মানে ওদের করছে কি, আমাদের লোক নিয়ে ওরা খেলা করছে আমাদের সাথে। আমার নিজের লোক নিয়ে ওই আরোবালি চেয়ারম্যান খেলা করছে, আমার নিজের গ্রুপের লোক। এই দ্বন্দ্বটা কতদিন আগে? এই দ্বন্দ্বটা বোধহয় যে মাস 5-6 হচ্ছে। মাস 5-6 এর আগে কি কোনো সংঘর্ষ? না 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 না, ওরা হচ্ছে এর আগে হচ্ছে আমরা একটা পোল ফুটা নিয়ে নেশা বাঁধাই, মানে কারেন্টের পোল ফুটা নিয়ে। আচ্ছা, আমাদের বাড়ির নেশা বাঁধাই, সে পোলও পুলিশরা দিয়ে দেখেছে যে পোল রাস্তা পার হচ্ছে, ওই নেটাটাও পেলে আরো ভালোই বাঁধায়। আপনাদের গ্রুপে হচ্ছে নেতৃত্ব দেয় কারা কারা? নেতৃত্ব দেওয়া মানে খাতে আমরা আগাগোড়ায় দিয়ে আসি। ঠিক আছে, কিন্তু এখন তো দুইটা গ্রুপ। এখন দুইটা গ্রুপই দেখছে। আপনাদের গ্রুপের যারা আপনারা আহত আছেন, এই গ্রুপের নেতৃত্ব দেয় কে? নাজমুল হোসেন, আমি উনি এপি সদস্য, জি মেম্বার। আর আমার ছেলে, আর আমার মাঝে খুব জ্বালাতে আমি নেতৃত্ব দিই। ওই বংশের বা এই গ্রুপের নেতৃত্বে আপনিই ছিলেন। আর আপনার জমি নিয়েই দ্বন্দ্ব। এই কারণে কার সাথে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল? দ্বন্দ্ব হচ্ছে আমাদের আপন চাচাতো ভাইদের সাথে। নাম কি? নাম হারুন। তারপরে হারুনের সাথে মজনুর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব। হারুন এরপরে ওই হারুন হচ্ছে চেয়ারম্যানের গ্রুপে চলেছে। হ্যাঁ, আর আপনারা মেম্বার মিলে আপনাদের একটা গ্রুপ, চেয়ারম্যানদের একটা গ্রুপ। ওই গ্রুপের নেতৃত্ব দেয় চেয়ারম্যান, এই গ্রুপের নেতৃত্ব দেয় আপনার ছেলে মেম্বার। এই তো বিষয়। আচ্ছা, এখন আপনাদের দাবিটা কি? দাবিটা ঠিক করবো, কারণ এই যে মায়ের খেয়ে আমরা তো ইচ্ছা করে তাদের সাথে গোলমাল করতে যাইনি। এই গোলমালটা তো পায়ে পাড়া দিয়ে আপনার চেয়ারম্যান করছে, মানে আমাদের হিরো করার জন্য। এলাকার পরিস্থিতি এখন কি? আপনার দাবি কি? এলাকার পরিস্থিতি আপনারা দরকার হলে এলাকায় জানিয়ে রাখবেন, এলাকায় জানিয়ে রাখেন যে 10 গুণ টাকা। এখন সে তো মানে সব টাকা ভাইকে নিয়ে গ্রামে প্রত্যেকটা গ্রুপই দ্বন্দ্ব বাধা বেড়াচ্ছে। সে হচ্ছে সভাপতি, আসতো ইউনিয়নের আবদারপুর ইউনিয়নের সভাপতি। এই কারণে মানে সে প্রত্যেকটা গ্রুপে এই জমা জমি নিয়ে মানে সে একটা বাইরে আর কোনো বিষয় আছে কি? বাইরে একটা বিষয় কি শুনবেন, আমার এক চাচা, তারা 3টে ভাই, তাদেরও জমি নিয়ে বেরিয়েছে। সেই একটা ভাই, ছোট ভাইটা আমাদের সাথে আছে, মানে তারা তো আমারই লোক। আর ওই বড় দুটো সেটি গিয়ে আবার আরো বলে জমি নিয়েই মনোরঞ্জন। সেই বড় জনার, তার নাম আলো, তার ওই জামইটা হচ্ছে ওই ইয়েতে, ওর বাড়িটা হচ্ছে মানে তার
ভাইরা ভাত জামই, তার ছেলে পেলে ভাইরা ভাত জামইটা তার ওখানে এসে মানে এই করে থাকে, সেই বসে। কারা কারা হামলা চালাইছে, চেয়ারম্যান সহ আর কারা কারা? চেয়ারম্যান সহ হারন, ওই চান্নু, তারপরে রানু, বাবলু, আলম, কলিম, এরা।